حميد شكر جبان كل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لمحبة صدق اللهم صل على সবাই সামনে চলে আসে সবাই সামনে জায়গা ফেলেন সবাই চলে আসে مولانا محمد وعلى آله سيدنا মেহেরবানি করে সবাই সামনে জায়গা ফেলেন সবাই যে কজন আছে মেহেরবানি করে সকলেই وعلى آله سيدنا مولانا محمد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ হবে, আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ। মেহেরবানি করে সবাই সবাই সামনে চলে বসে যাই, সবাই সামনে যাবে বসি। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে চিল্লায়া বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোয়ালবাড়ি রৌশনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় উদ্যোগে আয়োজিত তাফসীরুল 16তম তাফসীরুল কুরআন মাহফিল আমার পূর্বে আলোচনা করেছেন আমার উস্তাদগণ হাফেজ মাওলানা কাউসারুল আলম আনসারী, খতিব চন্দ্রনারায়ণপুর জামে মসজিদ। আলোচনা রেখেছেন মোহাম্মদ ইসরাফিল কামাল, মুসলিম নিখা রেজিস্ট্রার কামানদেউনিয়া। প্রধান অতিথি হিসেবে আজকে উপস্থিত হবেন আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন আলহাজ মোহাম্মদ আসাদুল হক মাহমুদ। আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন শাহজাহান মাদবর। এবং আজকের প্রধান বক্তা হিসেবে যিনি আগমন করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। আল্লাহ তাআলা যারা কথা বলেছেন তাদের কথার উপরে আমল করার তৌফিক দান করেন। যিনি বলুন আমিন। আমরা সব সময় সব অবস্থায় প্রশংসা করব কার? আমাদের কার? আর একটু আরো জুড়ে বলা যাবে প্রশংসা হবে কার? তাহলে যেই মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিকের দরবারে তারই শেখানো ভাষায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে সম্ভাষণ, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষায় তারই দরবারে আদায় করছি কালিমাতুশ শুকর। গলার সবটুকু আওয়াজ দিয়ে হৃদয় থেকে পড়ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান, সবাই কেমন আছি? আমরা আওয়াজ দেন, কেমন আছি সবাই? আমি বাজান থেকে একটু পায়ের নিচে হাত রাখি বলবো, একটু মেহেরবানি করে সামনে চলে আসুন। এটা কোরআনের মাজলিসের আদর। আমরা মাঝে ফাঁকা রেখে বলবো না, যে কজন আছে আমরা মেহেরবানি করে চেপে বসি। অল্প সময় আমি আপনাদের খেদমতে কিছু কথা রাখার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয়। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ দরকার, সবাই একটু আমার দিকে তাই অল্প সময় নিব। আমরা যে মাহফিলে এসেছি, এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কিসের মাহফিল? দাওয়াত দেন, কিসের মাহফিল? কোরআন তেলাওয়াত করলে লাভ না ক্ষতি? কোরআন তেলাওয়াত শুনলেও লাভ না ক্ষতি? কোরআনকে শুধুমাত্র কোরআনের দিকে চোখটা রেখে যদি চোখটাও বলা হয়, সেই কোরআনের দিকে তাকিয়ে থাকলেও লাভ নাকি ক্ষতি? কোরআনের সাথে যতই সময় দিব ততই আমাদের লাভ। কথা বলেন ঠিক না? এই কোরআন দিয়ে যদি আমরা আমাদের জীবন চালাই, আমাদের জীবনের লাভ না ক্ষতি?
তাহলে এই কোরআনের সর্বময় সব জায়গায় কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই মাহফিল, আল্লাহ তাআলা মাহফিল কমিটির এই আপনার চেষ্টাকে কবুল করুন। বলুন আমিন। আমি আপনাদের থেকে একটু প্রথমত সামান্য একটু ওয়ার্ম আপ করে শুরু করতে চাই। যে যুবক ভাইয়েরা আজকে দোকানে বসে আছে, এই যে মাহফিলের গেটে বসে আছে, অনেক মানুষ দেখতে পাচ্ছি, সবাইকে এখানে নিয়ে আসার জন্য আগে যেই কাজটা করতে হবে, তাদেরকে আমাদেরকে একটু উৎসাহ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে যেই ভাইয়েরা এখানে আছে, আমরা সবাই মিলে যুবক ভাইয়েরা যারা আশেপাশে আছে তাদেরকে উৎসাহ দিয়ে মাহফিলের প্যান্ডেলে নিয়ে আসার জন্য আমরা তাদের জন্য দুইটা তাকবীর দিব। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই একটু রেডি হয়ে নেয়, গলাটা রেডি করে নেই। লিল্লাহি তাকবীর। এখানে কি যুবক ভাইয়েরা নাই? যুবক ভাইয়েরা কি নাই এখানে? অনেক যুবক ভাইয়েরা আছেন, আওয়াজ দিবেন যে পাশে যারা আছে ওরা দৌড়াইতে দৌড়াইতে আসবে। কি জানি একটা ঘটে যাচ্ছে এখানে। সবাই জোরে একবার গলাটা ক্লিয়ার করে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। এই তাকবীরটা দেওয়ার উদ্দেশ্য হলো তাকবীরের আওয়াজ শয়তান আমাদেরকে চতুর্দিক থেকে সব ক্ষতি করতে পারে, কিন্তু তাকবীরের আওয়াজ যখন দেওয়া হয় শয়তান তখন লেজ গুটায়া পালায়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ওয়া রাব্বাকা ফাকাব্বির। এবং আপনার রবের বরত্ব মানুষের সামনে প্রকাশ করতে শুরু করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে সূরাটা থেকে তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনের 41 নম্বর সূরা, সূরা হামিমা সিজদা, সেখান থেকে তেলাওয়াত করেছি। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মাক্কি যুগে, যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চরম কষ্টের মধ্য দিয়ে দিন পার করছিলেন, নবী আমার অনেক বেশি কষ্ট তিনি সহ্য করছিলেন। এবং আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে তিনি যতগুলো কষ্ট সয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট তিনি সহ্য করেছেন শিয়াবে আবু তালিব, এই 3 বছরের আয়নাগর বলা যায় বর্তমানে, না ঠিক কিনা? ওই তখনকার সময়েও ওই কাফেররা, জালিমরা, তারাও আয়নাগর তৈরি করেছিল, যে ঘরের ভিতরে তারা চতুর্পাশ দিকে রাসূলকে আবদ্ধ করে রেখেছিল, সেখানে জাগতিক কোনো যোগাযোগ রক্ষা করা হতো না। এখনকার আয়নাগরেও তো কিছু খাবার দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সময় রাসূলকে খাবার দেওয়া হতো না, রাসূলকে পানি সরবরাহ করা হতো না। রাসূলের পরিবার, তার গোত্রের মুষ্টিমেয় কিছু মুসলিমকে সেই শিয়াবে আবু তালেবে যখন দীর্ঘ 3টা বছর আল্লাহ রাসূলকে সেখানে আবদ্ধ করে রাখা হয়, সেখানে খাবারের অভাবে, চিকিৎসার অভাবে তারা প্রত্যেকটা মানুষ এমন ভাবে মারাত্মক ভাবে তারা দুর্বল হতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচাইতে সাপোর্টার, সবচাইতে বড় সঙ্গিনী যিনি তাকে সঙ্গ দিয়েছেন, একজন হলেন তার চাচা আবু তালেব, আরেকজন হলেন তার জীবন সঙ্গিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। তাদের জীবন তারা রাসূলের জন্য বিসর্জন করে দিয়েছেন। আবু তালেব সে কিভাবে রাসূলের জন্য তার জীবন তিনি উৎসর্গ করেছেন, একটা উদাহরণ দিয়ে শুরু করছি। এক সময় যখন মক্কার কাফেররা কোনোভাবে রাসূলের সাথে আর পেরে উঠলো না, তখন তারা সেই মক্কার লিডার আবু তালেব রাসূলের চাচার কাছে গিয়ে বললেন, আপনি আমাদের সর্দার, আপনার প্রতি সম্মান রেখে বলছি, আপনি মুহাম্মদকে আমাদের হাতে তুলে দেন, আর না হলে আপনার সাথে আমরা সম্পর্ক কাট করে দিব। আমরা তাকে যার বিরুদ্ধে যতটুকু কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার এরকম কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করব। নাউজুবিল্লাহ। বলার উদ্দেশ্য হলো, তখন রাসূলের চাচা আবু তালিব জবাব দিয়েছিল, ও মক্কার কাফেররা শোনো, আমি আমার ভাতিজাকে কোনোদিন কোনো অন্যায় করতে দেখি নাই, আমি আমার ভাতিজাকে কোনোদিন কোনো অসৎ পথে চলতে দেখি নাই। সুতরাং আমি আবু তালেব যতদিন পর্যন্ত আমার এই দেহের ভিতরে
আমার প্রাণ আছে, যতদিন আমার শ্বাস প্রশ্বাস চলবে ততদিন পর্যন্ত তোমরা কেউ মুহাম্মদের এক বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের চাচা রাসূলকে সাপোর্ট দিয়েছিল কিনা? আওয়াজ দিয়েছিল কিনা? যদিও তিনি ঈমান এনে মুসলিম হতে পারেন নাই, তাহলে এইভাবে তিনি রাসূলের জন্য ঢাল হয়ে সারা জীবন ছিলেন। কিন্তু এই শিয়াবে আবু তালিবের 3 বছর পরে রাসূল আমার মানসিক ভাবে এত বিপর্যয়, শারীরিক ভাবে এত দুর্বল, ইভেন এই শিয়াবে আবু তালিব থেকে মুক্তি হওয়া অল্প দিনের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের সবচেয়ে শুভাকাঙ্ক্ষী, সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী সেই আবু তালেব এবং তার সহধর্মিণী দুইজনই মাত্র 3 দিনের ব্যবধানে ইন্তেকাল করেছেন। জুড়ে বলুন আল্লাহু আকবার। রাসূলের মনটা বড় খারাপ। আহা, মক্কার জীবনের সবচাইতে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, শক্তি দিয়ে যারা আমাকে প্রোটেকশন করেছিল, আজকে সেই দুইজনই দুনিয়া থেকে বিদায় নিল। আমি তো চিরতরে এতিম হয়ে গেলাম, আমি তো একেবারে দুর্বল হয়ে পড়লাম। রাসূল কাফেরদের অত্যাচারে মক্কায় টিকতে পারলেন না, তিনি চলে গেলেন তায়েফে। আমাদের কোথায় গেলেন? তায়েফে যে তিনি সেখানেও সুবিধা করতে পারলেন না, সেখানেও রাসূলকে অকথ্য ভাবে নির্মম নির্যাতনের মাধ্যমে রাসূল তিনি যখন সেখানে অজ্ঞান অবস্থায় তিনি সেখান থেকে আবার মক্কায় ফিরে আসলেন। এবং বলার উদ্দেশ্য হলো সবাই মনোযোগে বাঁধা, এমন সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আবার মক্কার ভূখণ্ডে ফিরে আসলেন, তখন ওই কাফেরদের